ফের একবার বোমা ফাটালো কেন্দ্র তদন্তকারী সংস্থা সিবিআই। একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেই চলেছে কেন্দ্র গোয়েন্দা সংস্থা সিবিআই। প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায় ও মিডলম্যানদের সঙ্গে আর্থিক লেনদেন ও বৈঠকের আগেই বেহালার বাড়ির সিসিটিভি ক্যামেরা বন্ধ করে রাখতেন সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। সম্প্রতি সিবিআই এই রকমটাই দাবি করেছে। বিচার ভবনের বিশেষ আদালতে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সুজয়, শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং অরুণ হাজরার বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে সিবিআই। একাধিক সাক্ষীর বয়ান ও নথি হিসেবে আদালতে জমা দেওয়া হয়েছে। আদালত সূত্রের খবর, এক সাক্ষী তার বয়ানে জানিয়েছেন সম্পর্কে তিনি কুন্তল ঘোষের আত্মীয়। 2016 সাল থেকে তিনি কুন্তলের সঙ্গে কাজ করেন। সুজয় কৃষ্ণর বাড়িতে একাধিক বৈঠকে কুন্তলের সঙ্গে তিনিও নাকি ছিলেন। ওই সাক্ষীর বয়ানের দাবি, প্রথম দিকে মূলত শান্তনু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সুজয়ের যোগাযোগ ছিল, কিন্তু চাকরি বিক্রির টাকার ভাগ বাটোয়ারা নিয়ে দুজনের ঝামেলা হয়। কুন্তল সরাসরি সুজয় কৃষ্ণের সঙ্গে যোগাযোগ রেখে চাকরি বিক্রির টাকা বা খেলা শুরু করেছিলেন। কুন্তলের নিউ টাউনের ফ্ল্যাটে টেলিভিশন সেটের পিচ বোর্ডের বাক্সে চাকরির প্রতিশ্রুতি দিয়ে অযোগ্য প্রার্থীদের কাছ থেকে নেওয়া নগদ টাকা ভরে রাখা হতো এবং সেগুলি পরবর্তীতে কালীঘাটের কাকুর কাছে পাঠানো হতো। ওই সাক্ষী তার বয়ানে আরও জানিয়েছেন 2014 সালে টেট পরীক্ষায় ফেল করা অযোগ্য প্রার্থীদের নামের তালিকা ও নগদ টাকা সুজয় কৃষ্ণের বাড়িতে পৌঁছে দেওয়া হতো। আর সুজয় বৈঠকে জানাতেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করে ওই নামের তালিকা পাঠিয়ে দেওয়া হবে। তার সাহেব নিয়োগ দুর্নীতির টাকার ভাগ চাইতেন বলেও একাধিকবার উল্লেখ করেছিলেন। ওই সাক্ষীর বয়ান অনুযায়ী প্রথম দিকে সুজয় কৃষ্ণ সাহেব বলতেন, কিন্তু পরের বৈঠকগুলিতে সরাসরি জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করতে থাকেন তিনি। ওই সাক্ষীর আরও দাবি, অযোগ্য প্রার্থীদের নামের তালিকা মাথাপিছু 5 থেকে 6 লক্ষ টাকা নিয়ে আসার জন্য বৈঠকে কুন্তল এবং অন্যান্যদের নির্দেশ দিতে থাকেন সুজয় কৃষ্ণ। 300 থেকে 350 জন অযোগ্য প্রার্থীর নামের তালিকা নিয়ে টাকা জমা দেওয়ার জন্য চাপ সৃষ্টি করতে থাকেন তিনি। ওই টাকার একটি অংশ এবং নামের তালিকা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে পাঠিয়ে দেওয়া হবে বলেও বৈঠকে জানিয়েছিলেন সুজয়। এই ইনাকেই মেনলি রাজসাক্ষী করতে চলেছে কেন্দ্র তদন্তকারী সংস্থা সিবিআই, এবং ইনি যে একটা বড় প্রমাণ এবং বড় অস্ত্র সিবিআইয়ের কাছে, সেটার বলার অপেক্ষা রাখে না।